এই ফলটা কারা কারা চিনেন? এটা কিন্তু খাওয়া যায়। কিভাবে খাওয়া যায়? এটা টক পাক করে খাওয়া যায়। গুঁড়া মাছ দিয়ে টক পাক করলে অনেক স্বাদ। এটা টক টক এই ফলটা। এর নাম হচ্ছে মেস্টা আমাদের গ্রামে। আর এই মেস্টা পাতা, এই পাতাগুলি কিন্তু ভর্তা করে খাওয়া যায়। মেস্টা পাতা, মেস্টা পাতার ভর্তা অনেক মজা। যদি মাছ দিয়ে এই মেস্টা পাতা দিয়ে ভর্তা বানানো হয়, অনেক স্বাদ লাগে। আর মাছ ছাড়াও কিন্তু এই মেস্টা পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যায়। আর এই ফলগুলা, এগুলো থেকে আবার শুকাইলে পাকলে বিচি হয়, বিচি দিয়ে আবার গাছ হয়। এটা হচ্ছে মেস্টা গাছ। মেস্টা, এই হচ্ছে মেস্টা। এটা অনেকেই চিনবেন যারা গ্রামে থাকেন, অনেকে চিনেন না। আমাদের এলাকায় মোটামুটি এটা অনেক পপুলার, অনেক বাড়িতেই গাছগুলো আছে। এই যে এটা তো অনেক ধরছে মাসাল্লাহ। এই যে আরও আছে, এই যে এই যে হচ্ছে মেস্টাগুলি, অনেকগুলি ধরছে। মেস্তা পাতার ভর্তা আসলে অনেক স্বাদ। আর এগুলি কিন্তু একদম ন্যাচারাল, কোনো আপনার এগুলাতে কোনো আপনার কি বলে এটাকে বিষাক্ত কিছু নাই, বা কি বিভিন্ন ফরমালিন বলেন বা বিভিন্ন যাই বলেন না কেন, যেগুলো ক্ষতিকারক কিছু নাই এর মধ্যে। একদম ফ্রেশ, একদম টাটকা পাচ্ছেন। অনেক ফল আসছে মেস্তা পাতা, এগুলো ইনশাল্লাহ নিয়ে যাবো ঢাকাতে। নিয়ে মেস্তা পাতার ভর্তা, মেস্তার টক খেতে হবে, অনেক আছে। কিন্তু ফুলটা খুব সুন্দর, মেস্তার ফুলটাও সুন্দর। এই যে ফুল, মেস্তার ফুল এটা, এটা হচ্ছে মেস্টা গাছ। আর কি কি আছে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে, শেয়ার করবো আপনার সাথে। কারা কারা এই মেস্টা পাতার ভর্তা খাইছেন বা মেস্টা টক খাইছেন একটু কমেন্টস করে জানাই দিবেন। আর অনেক কিছু যেটা আম্মা লাগাইছে, ভালোই, খারাপ না এগুলো। এই যে বাড়ির আশেপাশে লাগাই রাখলে কিন্তু এগুলো মোটামুটি তরি তরকারি হয়ে যায়। এটা ছিল আজকের একটা একদম ফ্রেশ তরতাজা। আমি গ্রামে আসলে এগুলো ভালো লাগে, আসলে ভর্তা ভর্তা খাইতে ভালো লাগে, আমার কাছে মজা লাগে। এটা আমরা আগে থেকে খাই, খুব টেস্টি একটা খাবার। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন কারা কারা খাইছেন বা দেখছেন আছে আপনাদের কাছে। আল্লাহ হাফিজ।